অবশেষে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা ঢুকে গেল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আপনি দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে আমি একটা মেসেজ দেখাচ্ছি। অন্নপূর্ণা যোজনার অধীনে আপনার প্রাপ্য অর্থ ৩,০০০ টাকা প্রদান করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এই মেসেজটা এসছে ৫টা ৫৮ মিনিটে। অবশেষে কিন্তু আপনি টাকাটা পেতে চলেছেন। তা কথা মতো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৩,০০০ টাকা প্রদান করে দিলেন প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে। যদি আপনি এখনো পর্যন্ত টাকাটা না পেয়ে থাকেন, সেক্ষেত্রে কি করবেন, কিভাবে চেক করবেন বা পরবর্তী স্টেপ কি রয়েছে, তা ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন। এই ভিডিও দেখে জানতে পারবেন যে আপনি টাকা না পেলে কি করতে হবে আপনাকে। আজ ১লা জুলাই বাংলার মহিলাদের ব্যাংকে ঢুকছে অন্নপূর্ণা দ্বিতীয় কিস্তি ৩,০০০ টাকা। কিন্তু আবেদন করা সত্ত্বেও এখনো টাকা না ঢুকলে কি করবেন জানুন সরকারের দেওয়া নিয়ম। শুরু হয়ে গেল অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা বন্টন প্রক্রিয়া। আজ থেকে যোগ্য প্রাপকদের কাছে পৌঁছাতে শুরু করবে পশ্চিমবঙ্গ সরকারের মহিলাদের জন্য আনা জনজাতি প্রকল্পের ৩,০০০ টাকা। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই প্রক্রিয়ার শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী জানান, ২৭ লক্ষের বেশি অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলাম। ঝাড়াই বাছার করে সব পোর্টালে আপলোড করতে হয়েছে। এবারে উপযুক্ত প্রাপকরাই টাকা পাবেন, এটাই বিশ্বাস। এটা কোনো ব্যক্তি বা দলের টাকা নয়, এটা সরকারের টাকা। তা কেন আপনি টাকাটা পাননি, কেন নাম বাদ যাচ্ছে? তা লক্ষ্মীর ভান্ডারে যদি আপনি টাকা পেতেন, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না। তার জন্য কিছু শর্ত রয়েছে। প্রথম কথা হচ্ছে, যদি আপনার এসআর এর নাম বাদ যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের টাকাটা বাদ যাবেন না। দ্বিতীয়ত, যদি আপনি দেশের নাগরিক না হন বা অন্য দেশের নাগরিক হন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই টাকাটা পাবেন না। সরকারের টাকা কোনো অভারতীয় পেতে পারে না। আমরা ঝাড়াই বাছাই করেছি, লোক ধর্ম আমরা পালন করেছি। তৃতীয়ত, পুরুষরা এই প্রকল্পের টাকা পেতেন, অর্থাৎ আগে কিন্তু লক্ষ্মীর ভাড়া টাকা পুরুষও পেতেন, কিন্তু পুরুষরা এই প্রকল্পের টাকা পেতে পারেন না। এই প্রকল্প শুধুমাত্র বাংলার মহিলাদের জন্য। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারি পরিসংখ্যান অনুসারে ২ কোটির মধ্যে ১০ লক্ষ পুরুষ বেরিয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু একদম ডিবিটির মাধ্যমে সরাসরি কিন্তু আপনার অ্যাকাউন্টে পৌঁছাতে চলেছে। আপনি যদি এখনো না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি নিকটবর্তী ব্যাংকে যান এবং ব্যাংকে গিয়ে আপনার স্টেটমেন্ট চেক করুন। তা যদি আপনি এখনো পর্যন্ত টাকা না পান, চিন্তার কোনো ব্যাপার নেই। তা ১লা জুন থেকে ৯০ দিন পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরে কিন্তু আপনি এবার কিন্তু কিছুদিনের মধ্যে টাকা পেয়ে যাবেন। তা আপনি যদি না পেয়ে থাকেন, অবশ্যই কিন্তু পুনরায় আবেদন করতে পারবেন। এছাড়া কিন্তু নতুন একটা পোর্টাল রয়েছে, যেটাতে সোশ্যাল সিকিউরিটি, এখান থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং কোনো রকম সমস্যা হলে কিন্তু অন্নপূর্ণা যোজনা একটা হেল্পলাইন নম্বর চালু করেছে, সেই নম্বরটি আপনার দেখিয়ে দিচ্ছি। নম্বরটি হলো 8282082820। আপনি এই নম্বরে ফোন করে সমস্ত আপনি কমপ্লেন জানাতে পারেন যদি কোনো রকম সমস্যা থাকে। তো নম্বরটা আমি আবারও বলছি, 8282082820। এছাড়া কিন্তু আপনি যদি পারেন, তাহলে কিন্তু অবশ্যই এই মেল আইডিতে মেল পাঠিয়েও কিন্তু আপনার অভিযোগ জানাতে পারেন যদি কোনো রকম সমস্যা থাকে। তো এইগুলো করলে কিন্তু অবশ্যই কিন্তু আপনি টাকাটা পেয়ে যাবেন। তা আরেকটা বড় ব্যাপার, এটা কিন্তু পোর্টালে আস্তে আস্তে কিন্তু আপলোড হচ্ছে। যদি আপনি টাকাটা না পান, সেক্ষেত্রে কিন্তু কিছুদিন ওয়েট করুন। কিছুদিনের মধ্যে কিন্তু আপনি টাকাটা ক্রেডিট হয়ে যাবে। এবং টাকাটা যদি না পান, তারপরেও তখন কিন্তু আপনি এই স্টেপগুলো ফলো করবেন। তা আশা করছি বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটাকে আপনার প্রিয়জনদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন।